মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে। মোহাম্মদ নাম যতই জপি। আশ্চর্য হয়ে যাবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হলো কোথায়? ফ্রান্সে। সেখান থেকে প্রেসিডেন্ট সেটাকে সমর্থন দিলেন। আমার পার্শ্ববর্তী দেশ ভারত, তিনাদের সোশ্যাল মিডিয়াতেও ওনাদেরকে সমর্থন দিলেন। আর পৃথিবীর 150 কোটি মুসলমানের দেশ জেগে উঠেছে, 150 কোটি মুসলমান জেগে উঠেছে। তাদের কলিজা দিয়ে জেগে উঠার কারণে ফ্রান্সের এখন রক্ত আমাশা শুরু হয়ে গিয়েছে। কারণ পৃথিবীর ইহুদিবাদীরা পৃথিবীতে ব্যবসায় বাণিজ্যে যত উন্নয়ন করেছেন, তাদের আসল কাস্টমার হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা। আপনি বলেন পৃথিবীর 1 নম্বর ধনী কে? 1 নম্বর ধনী ব্যক্তিটি কে? বিল গেটস। সে তার পণ্য বিক্রেতার ভিতরে 1 নম্বর কাস্টমার হিসেবে প্রথম সিরিয়ালে মুসলমানেরা আছে। মুসলমান যদি তার পণ্য না কিনে ধ্বংস হয়ে যাবে। সুতরাং আমরা মুসলমানেরা 1 নম্বরে আছি পৃথিবীতে সব দিক থেকে। আমরা বলি প্রতিবাদ তো করবেন। অনেকে আবার দেখছি ঘরের আসবাবপত্র যেটা ফ্রান্সের, এটা ভেঙে ফেলছে। এটা প্রতিবাদ হয় না, এটা আপনি নিজের পায়ে নিজে কুড়াল দিলেন। কারণ যেটা আপনি কিনে ফেলছেন এটা এখন আর ফ্রান্সের না, এখন এটা কার? এটা আমার। বরং আপনার প্রতিবাদ হবে ভবিষ্যতে ফ্রান্সের কোনো পণ্য খরিদ করা হবে না। কিন্তু যেটা কিনছেন এটা তো আপনার, এটা তো এখন আর ফ্রান্সের নেই। মোমেন কখনো বোকা হয় না। এবার বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলতেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের নাম কি? পৃথিবীর শ্রেষ্ঠ বংশ। এই নামে একটা সূরা আছে না নাই? ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তিরমিজির সহিহ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি হলাম আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ ইবনে আব্দুল মুত্তালিব। আর আমার দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। তাহলে বংশ সহ জানতে হবে কোন মুহাম্মদ। পৃথিবীতে অসংখ্য মুহাম্মদ আছেন, কেউ আমার নবী নন। আমার নবী হলেন আব্দুল্লাহর পোলা ইবনে আব্দুল মুত্তালিব, তিনি হচ্ছেন আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ পৃথিবীতে ভণ্ড নবী আছে না নাই? আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা খালাকা খালকাহু ফাজআলানি মিন খায়রি খালকি। পৃথিবীতে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির ভিতরে সুন্দর, সুশীল, উত্তম সৃষ্টি করে আমার আল্লাহ আমাকে বানিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে সুন্দর আর কেউ আছে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলন বলন, হাঁটা চলা, হাসি, কথা, বক্তৃতা, কাজ কর্ম, চরিত্র, সব কিছুর মধ্যে সৌন্দর্যের আধার আছে না নেই? তাহলে জানলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বার নাম কি? দাদার নাম? মায়ের নাম? বাবার নাম? আব্দুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, এটি নিয়ে অনেকে অনেক ধরনের মত প্রকাশ করে থাকেন। জন্ম এবং মৃত্যু দুটি একই মাসে সংগঠিত হয়েছে। আমরা বিতর্কের জায়গাটা এড়িয়ে চলতে চেষ্টা করব এই কারণে, কারণ বিতর্কের জায়গায় সময় দিলে আসল কাজটা করা যায় না। আমরা প্রথমে নজর দেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, এটি সত্য না মিথ্যা? এত আসতে বললেন কেন? পৃথিবীতে জন্মের খবর দেওয়া হয় সন্তান জন্মের পরে, আর আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের শত শত বছর আগে থেকে যুগে যুগে অসংখ্য নবীরা আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খবর দিয়ে গেছে। এখনো আসেন নাই, কিন্তু আসার আগেই খবর আছে না নাই? হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, মিন বা'দ ইসমুহু আহমদ,
আমার পরে যিনি আসবেন তিনার নাম কি হবে? আহমদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যালিকা ইয়াউমুন ইলিত্তু ফীহি ওয়া ইয়াউমা ইউবআসু আও উনজিলা আলাইয়া ফীহি। আল্লাহ পাক যখন আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, আমার জন্মের দিনই আল্লাহ আমার উপরে ওহী নাযিল করেছেন। এই হাদিসটি সহিহ মুসলিমের 1162 নম্বর হাদিস। আল্লাহ নবী বললেন, যেদিন আমি পৃথিবীতে আসছি ওদিনই কি হয়েছে? আমার উপরে ওহী নাযিল হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাকে কি করা হয়েছে? পৃথিবীর কাউকে এটা আর করা হয় নাই। এখন আসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মা কয়জন ছিলেন? কয়জন? কোন কোন বর্ণনায় 2 জন, কোন কোন বর্ণনায় 3 জন আসছে। আমাদের আলেমরা বলে ফেলেছেন এটা উত্তর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মাতা হিসাবে 2 জন, এই রাওয়ায়াত বেশি, তবে 3 জন আছেন। 1 নাম্বার সুয়াইবা, 2 নাম্বার ওসামা ইবনু জাইদের মা ছিলেন উম্মু আইমান। এটি ওসামা ইবনে জায়েদ সাক্ষী দিয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আমার দুধ ভাই। 3 নম্বরে হচ্ছেন হালিমাতুস সাদিয়া, প্রসিদ্ধ কে? হালিমাতুস সাদিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়ত পাওয়ার আগে এমন একটি কাজ করেছেন যে কাজটিকে আমাদের দেশে নিন্দনীয় মনে করে, সেটি হলো গরু ছাগল লালন পালন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখালের কাজ করেন নাই? শুধু নবী নন, পৃথিবীর সমস্ত নবী রাসূলেরা রাখালের কাজ করেছেন। বুখারী শরীফের সহিহ হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মা বাসাল্লাহু নাবিয়ান ইল্লা রাআল গানাম। পৃথিবীতে আল্লাহ পাক একজন নবী রাসূলকে পাঠান নাই যিনারা রাখালের কাজ করেন নাই। এখন আমরা জানবো রাখালের কাজ কেন করলেন। তার কারণ, ছাগল গরু লালন পালন করার কাজটা সহজ না কঠিন? ছাগল একটা এদিকে যায়, একটা এদিকে যায়। আপনি যদি ছাগলকে খাল পার করতে চান, খুঁটি ধরে কি ধরে না? আল্লাহ পাক এই জন্য নবীদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন এখানে। গরু ছাগল কন্ট্রোল করা যেমন কষ্টসাধ্য কাজ, প্রচণ্ড রৌদ্রের মধ্যে গরমের ভিতরে জলে পুড়ে গরু ছাগলকে যেমন কন্ট্রোল করা কষ্টকর, পৃথিবীর মানুষগুলোকে হকের দাওয়াত দেওয়ার পরে তাদেরকে হক বুঝানো, তাদেরকে হকের উপরে আনা তার চেয়ে আরো বেশি কষ্টকর। এই জন্য আজকের পৃথিবীতে হক কথা যে সমস্ত আলেমরা বলেন, তারা কি খুব বেশি সুবিধায় আছেন? কথার জবাব দিতে হবে, খুব সুবিধায় আছেন? সুবিধায় নাই, সুবিধায় নাই। কিসের কারণে? হকের কারণে। আজকে গালিসা বিছাই আপনাকে ডাকবে না। যেই মসজিদের খতিব সাহেব হক কথা বলেন, তিনাকে গালিসা বিছাই ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে থাকবে না। তাকে প্রতিনিয়ত দুষ্কৃতিকারীদের, দুর্নীতিবাজদের, সন্ত্রাসীদের মোকাবেলা করে তাকে জুমার খুতবা দিতে হয়। এরপরও কি হক কথা বন্ধ হয়ে যাবে? চলবে ইলা ইয়াউমিল কিয়ামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর সমস্ত নবীদেরকে আল্লাহ পাক রাখালের দায়িত্ব দিয়েছেন। কারণ গরু ছাগল কন্ট্রোল করা যত কঠিন, মানুষ কন্ট্রোল করা তার চেয়ে আরো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহান। আমার বন্ধুগণ, এবার আসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের যত লোক ছিলেন, এ টু জেড সবাই ছিল নেতা। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে হয় না? সবাই ছিলেন দাদা নেতা, চাচারা নেতা, চাচিরাও কম না, ফুফুরাও কম না। আমি লম্বা করতে পারবো না, সময় খুব দ্রুত যাবে। কথা খেয়াল করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ চাচারা ছিলেন কয়জন বলতে পারবেন? 10 জন। আব্দুল মুত্তালিবের কয় ছেলে? 10 ছেলে ছিলেন। নামগুলি মনে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাদের মধ্যে কেউ ছিল মোমেনদের সর্দার, আবার কেউ ছিল কাফেরদের সর্দার, তবে নেতা সবাই। এই জন্য দেখবেন বাংলাদেশে কিছু পরিবার আছে, যেই দলেই ক্ষমতায় থাকুক ওই পরিবার ক্ষমতায় আছে। কারণ এক ভাই আওয়ামী লীগ, আরেক ভাই বিএনপি, আরেক ভাই জামাত ইসলাম, আরেক ভাই হেফাজতে ইসলাম। আছে না নাই? এমন পরিবার আছে না নাই?
আবার এমন এমপিও নাকি আছে বাংলাদেশে যারা ক্ষমতায় থাকে তাদের এমপি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের অবস্থাও তেমনই ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাদের মধ্যে কেউ কাফেরদের সর্দার, আবার কেউ মোমেনদের মুসলমানদের সর্দার। সুবহানাল্লাহ। 1 নম্বরে হারিস, 2 নম্বরে জুবাইর, 3 নম্বরে হাজাল, 4 নম্বরে জেরার, 5 নম্বরে মুকাইম, 6 নম্বরে আবুল আহাব, 7 নম্বরে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন সর্বকনিষ্ঠ। 8 নম্বরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কাদের সর্দার? শুধু মুসলমান নন, শহীদদেরও সর্দার। 9 নম্বর আবু তালিব, খুব সুবিধাবাদী মানুষ। 10 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আব্দুল্লাহ। তাহলে তারা কয় ভাই? 10 ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফুদের নাম এটাও জেনে রাখেন। উমাইমা 1 নম্বর, খুব দাপটের মহিলা ছিলেন উমাইমা। 2 নম্বরে উম্মে হাকিম, 3 নম্বরে বাররা, 4 নম্বরে আতেকা, 5 নম্বরে সাফিয়া। কয়জন হইল? 5 জন। তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ চাচারা কয় ভাই? আর বোন কয়জন? মোট কত হলো? আব্দুল মুত্তালিবের বংশ কিন্তু কম না, কত বড় বংশ। এবার আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের নাম জানতেই হবে, কারণ তারা হচ্ছেন আমাদের মা। তারা আমাদের কি? উম্মাহাতুল মুমিনিন, মোমেনদের মা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গেলেন, আল্লাহ কোরআনে ঘোষণা দিলেন নবীরা চলে যাবেন, বিশ্ব নবী বিদায় হয়ে যাবেন। বিদায় হওয়ার পরে তার স্ত্রীরা পৃথিবীতে থেকে যাবেন, তারা তোমাদের মা। তাদের দিকে চোখ তোলার ক্ষমতা তোমাদের নেই, চোখ তুলে তাকাতেও পারবা না, কারণ তোমাদের তারা কি? উম্মতের জন্য নবীদের বিবিদের দিকে চোখ তুলে তাকানো তো দূরের কথা, তাদেরকে নিয়ে চিন্তা করাটা আল্লাহ হারাম করে দিলেন, মা বলে ঘোষণা করে দিলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের নাম: 1 নম্বরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 2 নম্বরে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 3 নম্বর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনার নাম হাদিসের ব্যাপারে কম না বেশি? 4 নম্বরে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 5 নম্বরে জয়নব, তারপরে 6 নম্বরে উম্মে সালমা, 7 নম্বরে জয়নব বিনতে জাহশ, 2 জনের নাম জয়নব ছিল। 8 নম্বরে জুয়াইরিয়া, 9 নম্বরে উম্মে হাবিবা, যার আগের নাম ছিল রামালা। আগের নাম কি ছিল? তিনি ছিলেন আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবা। 10 নম্বরে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, 11 নম্বরে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে রাসূলের স্ত্রী কয়জন? আরো জোরে বলতে হবে। তবে আশ্চর্য হবেন, 11 জনের মধ্যে 1 জন ছিলেন কুমারী, বাকি সবাই বিধবা। কেন? কারণ 1 জন কুমারী ছিলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাকি 11 জন বিধবা। এটাই প্রমাণ করে আল্লাহর নবী যাদেরকে বিয়ে করেছেন তাদেরকে আল্লাহর নবী আশ্রয়, প্রশ্রয়, নিরাপত্তা দেওয়ার জন্য বিয়ে করেছেন। আমার নবী নারী লোভী ছিলেন না। আমার নবীকে নিয়ে আজকে ফ্রান্সে যে ব্যঙ্গচিত্র করা হলো, এটা নিয়ে অনেক প্রতিবাদ আপনারা শুনেছেন, প্রতিবাদ আরো শুনবেন। তবে প্রতিবাদ করাটা আমাদের জন্য ফরজ, প্রতিবাদ করাটা আমাদের জন্য ফরজ। প্রতিবাদ করতে হবে, যে যেখানে আছেন যেভাবে আসেন প্রতিবাদ করবেন, কারণ বিশ্ব নবীর চরিত্রে নিয়ে যারা আজে বাজে কথা বলে পৃথিবীতে বেঁচে থাকার তাদের কোনো অধিকার নেই। এই কথা মোল্লার না আল্লাহর? এই কথা মোল্লার না আল্লাহর? কারণ আমার নবী তো এমন এক নবী, যেই নবী জীবনে কাউকে কোনোদিন আঘাত। হাদিস নোট করেন, তিরমিজি শামাইলে তিরমিজির হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত মা দরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি খাদিমান লাহু কাত্তুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন কোনো খাদেমকে নিজের হাত দিয়ে প্রহার করেন নাই। ওয়ালা দরাবা ইমরাতান, কোন নারীদের গায়ে তিনি হাত তোলেন নাই। ওয়ালা দরাবা বিয়াদি শাই, কোন ব্যক্তির গায়ে হাত তোলে না। ইল্লা
আইয়ুজাহিদু ফি সাবিলিল্লাহ, জিহাদের ময়দান ছাড়া আল্লাহর নবী কোনোদিন কারো গায়ে হাত দেন নাই। সুবহানাল্লাহ। আর আমাদের দেশের লোকেরা রিকশাওয়ালাকে ধরে ধরে থাপড়ায়, এরকম আছে না? এরকম বেয়াদব তো আমাদের এই ফেনী টেনিতে নাই। সেই নবীকে যারা গালি দেয়, আল্লাহ কর্তৃক সার্টিফিকেট, আল্লাহ পাক বলেন তাদের চরিত্রে 10টি দুশ্চরিত্রের অধিকারী তারা। কয়টা? আবার সূরাতুল কলামে আল্লাহ স্পষ্ট করলেন, যারা আমার নবীকে নিয়ে বাজে কথা বলে বুঝতে হবে তাদের চরিত্রের মধ্যে 9টি কুচরিত্র তাদের মধ্যে আছে। কয়টা? আমি ব্যাখ্যা দেব না, একটা একটা বলে দিব। আল্লাহ রাসূলকে যারা গালি দেয় তাদের ব্যাপারে যেই কুচরিত্র তাদের, তার মধ্যে 1 নম্বরে হলো তারা পাগল। তারা কি? তারা কি? বিআইয়িকুমুল মাফতুন। আল্লাহ পাক বলেন আমার নবীকে যারা গালি দেয় বুঝবা মাথা কি হয়ে গেছে। আমাদের বাংলাদেশে কার্তিক অগ্রহায়ণ মাস আসলে রাস্তায় রাস্তায় পাগলা কুত্তা পাওয়া যায়। কথা বলে না? পাগলা কুত্তায় কি করে? কারে কামড়ায়? পথি যারে পায়। জোরে বলেন যারে পায়। এখন এলাকায় মাইকিং করা হয়, আমাদের অমুক এলাকায় লস্করের হাট এলাকায় একটা কুত্তা পাগল হয়ে গেছে, যাকে পাচ্ছে তাকে কামড়াচ্ছে, তোমাদের হাতে যা যা আছে তা নিয়ে আসো, এই পাগলা কুত্তার বেঁচে থাকার অধিকার নাই। আর আমার আল্লাহ 1500 বছর আগে বলেছেন আমার নবীর চরিত্র নিয়ে যারা বাজে কথা বলে তারাও পাগল হয়ে গেছে, যেখানে পাও সেখানে হত্যা করে দাও। কারণ পাগলা কুত্তার পৃথিবীতে বেঁচে থাকার অধিকার। মোল্লার কথা না আল্লাহর কথা? এটা পাগল হয়ে গিয়েছে। এটা কি হয়ে গিয়েছে? 2 নাম্বার আল্লাহ পাক বললেন যারা আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে তারা মিথ্যা কসমকারী, জঘন্য মিথ্যাবাদী। মিথ্যাবাদীদের মধ্যে 2 রকমের হয়। কয় রকম? সে শুধু মিথ্যাবাদী নয়, সে হচ্ছে জঘন্য মিথ্যাবাদী। জঘন্য মিথ্যাবাদী। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে কোনো কালিমা নাই, কোনো দাগ নাই। সুবহানাল্লাহ। নবী কি জীবনে কাউকে গালি দিয়েছেন? পৃথিবীতে যত নেতা বলেন একজন নেতা খুঁজে পাওয়া যাবে না যিনি গীবত করেন না, একজন নেতা খুঁজে পাওয়া যাবে না যিনি সন্ত্রাসকে প্রশ্রয় দেয় না। শুধুমাত্র একজন বিশ্বনবী আছেন যিনি কোনোদিন সন্ত্রাসকে প্রশ্রয় দেয় না। নিজের দলের নেতাও যদি অন্যায় করেন তাকেও কোনোদিন আশ্রয় দেন নাই, তিনার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, ঘটনাটা মনে রাখবেন। একজন ইহুদি, 2 জন ইহুদি রাস্তার পাশে দাঁড়ায় কোরআনের একটি আয়াত নিয়ে সমালোচনা করলেন, আকরিদুল্লাহ কারদান হাসানা। তারা একজন আরেকজনকে বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব, তার আল্লাহ গরিব, তার রব গরিব, তার উম্মতেরাও গরিব। কারণ তাদের আল্লাহ মানুষের কাছে কর্জে হাসানা চাইছে। কোরআন এরকম একটা আয়াত আছে, আকরিদুল্লাহ কারদান হাসানা। এখন সমালোচনা করতেছে 2 ইহুদি। কয় ইহুদি? কোথায় দাঁড়াইয়া? রাস্তার মোড়ে দাঁড়াইয়া। মুসলমান গরিব, মুসলমানের রব গরিব, মুসলমানের নবীও গরিব। কারণ তাদের রব মানুষের কাছে কর্জে হাসানা চাইছে। এই কথাটা শুনলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মানুষটা ঠান্ডা না গরম? আসতে বললে হবে না। তিনি শোনা মাত্র মাথায় রক্ত উঠে গেলেন, ঝাঁপিয়ে পড়লেন 2 ইহুদির উপরে। একজন তো আর 2 জনকে সমানে মারা যায় না, একজনকে ধরছে আরেকজন দৌড় দিচ্ছে। হযরত আবু বকর সিদ্দিক তাকে জনমের মতো পিটাইলেন ততক্ষণ তিনার জিভ ঠান্ডা হয় নাই, যতক্ষণ একেবারে সহায় দিছে। মাইরা যখন চলে গেছে, এখন তার বন্ধু এসে তাকে কাঁধে করে নিয়ে বিচারের জন্য গেছে মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, কালিমা পড়ে নাই, ঈমান আনে নাই, কিন্তু এইটা বিশ্বাস আছে, ইয়াকিন আছে যে ন্যায় বিচার পাওয়া যায় কার কাছে? ইহুদি 2 জন যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আবু বকর সিদ্দিক সে আমার বন্ধুকে মেরে রক্তাক্ত করেছে, আপনার কাছে আসছি বিচার চাওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিয়ে বলেন, তোমরা কি আমার আবু বকরকে চিনো?
কারণ আল্লাহ রসুলের চিন্তা হলো যদি ওমরের কথা বলতো বিশ্বাস করে নিতাম, যদি হামজার কথা বলতো বিশ্বাস করে নিতাম, কিন্তু নামটা বলছে কার? আবু বকরের নাম বলছো, তোমরা কি আমার আবু বকরকে চিনো? তারা বলেন হ্যাঁ চিনি, সেই কাজটা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবাকে পাঠালেন, যাও আমার আবু বকরকে নিয়ে আসো, বিচার হবে। হযরত আবু বকর সিদ্দিক আসলেন, এসে দেখেন যেডারে পিড়াইছে হেডাও আছে, আর যেডারে পিড়াইতে পারে নাই ওইটাও। যখন দেখছে যেডারে পিড়াইতে পারে না ওইটাও এখানে উপস্থিত, এখন তিনি জামার আস্তিন এভাবে করে উপরের দিকে উঠাইতেছে। যখন উঠাইতে তারপরে বিচার আচার সব হবে। আল্লাহর নবী বললেন আবু বকর থেমে যাও, বিচার হবে। তারা তো দুইজন, একজন সাক্ষী আছে, কিন্তু তুমি যেটা বলছো যে তারা কোরআনের আয়াত নিয়ে নবীকে নিয়ে সমালোচনা করেছে, তোমার কি কোনো সাক্ষী আছে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়াতে আমার কোনো সাক্ষী নাই, আমার সাক্ষী হলো আকাশ আর জমিনের মালিক যিনি। কারণ আমরা তো সাক্ষী হাজির করতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর তুমি আল্লাহকে সাক্ষী মানছো, অথচ পৃথিবীর কোনো বিচার আল্লাহর সাক্ষী দেওয়া হয় না। হয় নাকি? কথা তো আসতে বলেন কেন? আল্লাহর সাক্ষী দিয়ে যদি পৃথিবীতে বিচার হতো, আল্লাহর কসম পৃথিবীর ইতিহাসে কোন আলেমকে কাঠগড়ায় দাঁড়ানো যেত না, যেত না, যেত না। নবীর আমলে একই অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর আল্লাহ সাক্ষী দিয়া বিচার হয় না, তাদের সাক্ষী আছে, তোমার সাক্ষী নাই, রায়টা কিন্তু তোমাদের বিরুদ্ধে যাবে। আমার যুবক ভাইয়ের, আমি আর তুমি যদি হইতাম, বলতাম হুজুর আমনের জন্য মারামারি করি আর আপনি আমার বিরুদ্ধে রায় দিবেন, এটা বলেন নাই। হযরত আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বিচার করেন, আপনি রায় দেন, আপনি যেই রায় দিবেন মাথা পেতে মেনে নেব, কিন্তু আমার নবীর সমালোচনা আমি মাথা পেতে মেনে নেব না। হযরত আবু বকর বলেন, আল্লাহর জাতের কসম, আমার আল্লাহর ইজ্জতের কসম, আপনি যেই বিচার করবেন সেটাই মেনে নিব, কিন্তু আজ যেটা ঘটেছে ভবিষ্যতেও যদি আমার নবীকে নিয়ে কোনো কথা বলে আমি আবু বকর ঠান্ডা থাকতে পারবো না, পারবো না, পারবো না। এটার নাম ঈমান। এটার নাম কি? ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি শুধু আওয়ামী লীগের নবী? কথা আসতে বললেন কেন? তিনি কি শুধু জামাত ইসলামের নবী? তিনি কি শুধু বিএনপির নবী? তিনি কি শুধু বাংলাদেশের নবী? সুতরাং বাংলাদেশের নয়, শুধু সারা পৃথিবীর 150 কোটি মুসলমানের জন্য ফরজ হয়ে গিয়েছে নবীর বিরুদ্ধে যারা কথা বলে এক সুরে তাদেরকে প্রতিবাদ করতে হবে। আজকে টুপিওয়ালা দাড়িওয়ালারা মিছিল করে, তো আপনারা যারা বড় বড় দল করে বসে আছেন, আপনারাও তো নবীর আশক, কই আপনাদের তো একটা প্রতিবাদ মিছিল আজ পর্যন্ত চোখে পড়ল না। কি আশেক আপনারা, কি আশেক! প্রত্যেকটা মোমেন্টকে প্রতিবাদ করতে হবে, কারণ নবীর চরিত্র নিয়ে যারা কথা বলে তারা হলো চরম মিথ্যাবাদী, এটা কখনো সত্য হতে পারে না। 3 নম্বরে আল্লাহ পাক বলেন, যারা আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে তাদের ইজ্জত সম্মান বলতে কিচ্ছু নাই। মুরব্বীদের কথা, একবার কান কাটলে কোন দিক দিয়ে যায়? মেল বুঝেন তো আপনারা? কথা বলেন, মেল বুঝেন না? বিচার যে বসে আপনারা কি বলেন? সালিশ তো বুঝেন। একবার কান কাটলে গায়ের রাস্তার দূরে দিয়ে হাঁটে লজ্জা, আর 10 বার যদি কান কাটা যায় তাহলে সে কি করে? সালিশের মাঝখান দিয়েই চলে। আল্লাহর নবীকে আল্লাহ পাক বললেন, হাবিব পৃথিবীবাসীকে জানিয়ে দেন, মাহির যারা আপনার চরিত্র নিয়ে বাজে কথা বলে দুনিয়াতে তাদের কোনো ইজ্জত সম্মান কিচ্ছু নেই। 4 নাম্বার, তারা হলো পেছনে নিন্দাকারী। তারা কি? 5 নাম্বার, তারা চগলখোর। চগলখোর আমাদের সমাজে নাই, ফেনীতে নাই, এই লস্করের হাট এলাকায় নাই। চগলখোর বুঝেন তো? এখানে পানটা খাইয়া চাটা খাইয়া একরকম বলে গেছে, এখান থেকে যাইয়াই আবার আরেকজনের সাথে আরেক রকম। এখন মাত্র রাতের খাবারটা অমুকের বাড়িতে খাইছে, খাইয়া যাইয়াই ওনার প্লেটের খাবার খাইয়া ওনার বিরুদ্ধে আবার আরেকজনের কাছে কয়। এরকমের লোক নাই তো? এদেরকে কি বলে? এদেরকে কি বলে?
আজকের পৃথিবীতে নাস্তিক, ইহুদি, মুরতাদ যারা বেঁচে আছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উসিলায় তারা বেঁচে আছেন। আর তারা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলে, এতেই প্রমাণ হয় তারা চুগলখোর। কারণ কার দ্বারা সিন্নি খাইলা মোল্লা? বলেন বলেন, কার দ্বারা সিন্নি খাইলা মোল্লা? চিনলা না। আরে বেটা, মসজিদে মোল্লা আছে বলে মসজিদে সিন্নি আছে। সুতরাং পৃথিবীতে যে রিজিক আসে, রহমত আসে, বৃষ্টি আসে, রৌদ্র আসে, যা আসে সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের উসিলায় আসে। আমরা না থাকলে ইহুদিরা বাঁচতে পারবে পৃথিবীতে? পৃথিবীতে যদি আল্লাহ বলার লোক না থাকে, নবীর উম্মত না থাকে, পৃথিবী টিকবে না, আল্লাহ ধ্বংস করে দিবে। তাহলে ইহুদি নাসারারা বেঁচে আছে কার উসিলায়? কার উসিলায়? এটাই আল্লাহ পাক বলছেন তারা হলো চগলখোর। আল্লাহর নবী বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা হাত্তা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা চগলখোর তারা কখনো জান্নাতে। 6 নাম্বার আল্লাহ পাক বলেন তারা হলো ভালো কাজে বাধা প্রদানকারী, তারা কখনো মানুষকে ভালো কাজ করতে দেয় না। 7 নাম্বার তারা পাপিষ্ঠ। তারা কি? 8 নম্বরে আল্লাহ পাক বলছেন তারা হচ্ছে রূঢ় কর্কশ স্বভাবের লোক, তাদের মধ্যে কোনো মাধুর্যতা নাই। আমি ব্যাখ্যা দিতে পারতাম, সময় পাবো না, যেহেতু আমাকে আরো অনেক কথা সামনে বলতে হবে। এরপরে 9 নাম্বার জানিম। জানিমের বাংলা হলো, তাফসিরে আসছে লাইসা ইয়ারিফু মান আবাহু বা আবুহু, যার বাপের কোনো পরিচয়। মোল্লার কথা না আল্লাহর কথা? মোল্লার কথা না আল্লাহর কথা? সুতরাং পৃথিবীতে যারা জারজ সন্তান হিসেবে বেঁচে আছে, তারাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে বাজে কথা বলে। লা ইয়াদখুলুল জান্নাতা ওয়ালাদুন জিনা, যারা জারজ সন্তান তারা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আর এই জারজরাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে আজে বাজে কথা বলে। এরকমের লোক আছে তো আমাদের সমাজে। আল্লাহ যেন হেদায়েত দেন, আমরা বলি আমিন। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি কোনো সাধারণ মানুষ? তিনি কি সাধারণ মানুষ? আসেন তার ব্যাপারে জানি হাদিস। আন সাঈদ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সাআলতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে সাঈদ ইবনে হিশাম তিনি বলেন, আমরা আম্মাজান সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলাম, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলাম যে আখবিরনি ইয়া উম্মাল মুমিনিন, হে আমাদের মা, মুমিনের মা, আপনি বলেন আন খুলুকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা কেমন ছিল? পৃথিবীতে কোন মানুষের চরিত্র কেমন সবচেয়ে ভালো জানে কে? আরো জোরে বলতে হবে। বিয়ে করছেন কারা কারা? একটু হাত তোলেন, হাত নামান। আপনি বিয়ে করেন না? করছে। বিয়ে যারা করছি আমরা, কথাটা বুঝেন, হাদিসটা বুঝার জন্য কথাটা বলছি। বিয়ে যারা আমরা করছি, আমি সর্দার, আমি মাতাব্বর, আমি মসজিদের সভাপতি, মাদ্রাসার কেশিয়ার, আমি বক্তা, আমি তক্তা, যাই বলেন, বিবির কাছে 1.5 পয়সারও দাম নেই। কথা ঠিক না বেঠিক? কারণ বিবি জানে আমি কি মানুষ, বিবি জানে আমি কয় মিনিটে কয়বার রাগ করি, বিবি জানে আমি মানুষকে কিভাবে ধমকাই, জানে কি না? বিবি জানে আমার চরিত্রটা কেমন। চিন্তা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলা বিজ্ঞান দিয়া, ফিলোসফি দিয়া, ল দিয়া, লজিক দিয়া ভর্তি হয়ে আছে। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম বলেন আখবিরনি, আমাদেরকে বলেন, ইয়া উম্মাল মুমিনিন, হে মুমিনদের মা, আন খুলুকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল। ফাকালাত, এই কলাতের ফাইল হচ্ছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা আয়েশা বললেন আতাকরাউল কোরআন। দেখেন, জবাব দেয় নাই, উল্টা প্রশ্ন করলেন, আতাকরাউল কোরআন, আমাকে জিজ্ঞেস করছো কেন, কোরআন পড়ো নাই? সাহাবায়ে কেরাম বললেন ফাকুলতু নাআম, আমি বললাম হ্যাঁ, আমরা তো কোরআন পড়েছি। ফাকালাত কানা খুলুকুল কোরআন, আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন কোরআনে যা পড়েছো হুবহু কোরআনটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। এবার আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা বলো, কোরআনটাই যদি নবীর চরিত্র হয়ে থাকে,
আলেম ওলামারা বলেন কোরআনটাই যদি নবীর চরিত্র হয়ে থাকে তাহলে কোরআন কি কখনো মিথ্যা কথা বলে নাকি? কথা বলেন, বলে নাকি? মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে তারা কখনো মিথ্যা বলে না। সুবহানাল্লাহ, আস্তে কর। মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে তারা কখনো মিথ্যা বলতে পারে না। ওমান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করে, তারা ইনসাফ করে, তারা কখনো অন্যায় বিচার করতে পারে না। আর যারা কোরআন দিয়ে ডাকে তারা ডাকে কার দিকে? তাহলে কোরআনটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। কোরআনে কি ভুল আছে? কোরআনে কি কোনো কালিমা আছে? কোরআনে কি কোনো অসঙ্গতি আছে? কোরআন হলো কাগজ, থিওরি। থিওরিকে বাস্তব রূপ দিলে, প্র্যাকটিক্যালে আনলে যা হবে তাই হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাতাসা চিনেন? বাতাসা, বাতাসা তো চিনেন, বানান করেন। বয়কার বা, তয়কার তা, দন্তা শয়াকার বাতাসা। এটা কাগজে লিখলাম, লিখে যদি বাচ্চাদের হাতে দেন, বাচ্চারা যদি এটা নিয়ে মুখে দিয়ে চিবায়, মিষ্টি লাগবে তো? কিন্তু বাতাসা হইতে হলে গুড় লাগবে। কি লাগবে? গুড় লাগবে, আটা ময়দা লাগবে, এরপরে পানি লাগবে, গোলাইতে হবে, এরপরে এটাকে আগুন দিয়ে গরম করতে হবে, তারপরে ছোট ছোট করে এক জায়গায় রাখতে হবে, এটা শুকাবে, তারপরে বাতাসা হবে। এখন খাইলে মিষ্টি লাগবে কি লাগবে না? মুহাম্মদ কোরআনটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থিওরিক্যাল জিন্দেগি, আর বাস্তব রূপে রূপান্তরিত করেছেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কেমন ছিলেন? খাদেমের সাথে তিনার ব্যবহার কেমন ছিল? মানুষের সাথে তার আচরণ কেমন ছিল? সব পঙ্খানুপুঙ্খানুভাবে কোরআন হাদিসে আছে না নাই? তিনি কি জীবনে একটা মিথ্যা কথা বলেছেন? তিনার কোনো স্ত্রী কি তার বিরুদ্ধে কোনো অভিযোগ কোনোদিন কারো কাছে করেছেন? কোনো খাদেম কি তার বিরুদ্ধে কোনো অভিযোগ করতে পেরেছেন? একটা হাদিস বলি, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাদামতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশারা সিনিন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছি কয় বছর? ফামা ক্বাল আলী উফ, কোনদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এমন করে উফ বলেন নাই। ওয়ালা ক্বাল আলী শাইইন ফাআলতুহু লিমা ফাআলতাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন আমাকে বলেন না এটা করছো কেন, এটা করো নাই কেন। কাজের মেয়েকে বাথরুমের ভিতরে তালা মাইরা নির্যাতন কইরা 2 বালতি 3 বালতি কাপড় ধৌত করার এমন সমাজকর্মী আমাদের সমাজে আছে না? আমাদের সমাজে আছে না নাই? যেই লোক মানবাধিকার কর্মী বলে পরিচয় দিয়া টকশো করেন, পত্রিকায় আর্টিকেল লেখেন, আবার পত্রিকায় কয়দিন পরে আসে অমুক মানবাধিকার কর্মী তার গৃহকর্মীকে নির্যাতনের দায়ে পুলিশের কাছে আটক। কথাটা আসতে বলেন কে? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 10 বছর। কয় বছর? সোজা কথা নয়, 10 বছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করলাম। একটা দিন আল্লাহর নবী আমাকে ধমকি দেন নাই অথবা বলেন নাই এটা করছো কেন, এটা করো নাই কেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ছোট মানুষ, আল্লাহর নবী আমাকে হুকুম করে দিলেন যাও বাজার থেকে এই জিনিসটা নিয়ে আসো। আমি রাস্তা গিয়ে দেখলাম আমার সহপাঠীরা খেলাধুলা করতেছে, ছোট মানুষ বুঝি নাই, খেলায় সামিল হয়ে গেলাম। খবর নাই মাগরিবের আজান হয়ে গেল, চিন্তায় অস্থির হয়ে গেলাম। নবী তো কাজ দিলেন, কাজটা করি না, এখন গেলে পরে আল্লাহর নবী আমাকে কিছু বলবে নাকি। ফেরত গেলাম নবীজির দরজায় ভয়ে ভয়ে। আল্লাহর নবী পর্দার আড়াল থেকে চাঁদমাখা মুখটা বের করে হাসি দিয়ে বললেন, আনাস যেটা আজকে করেছো এটা ঠিক করো নাই, তবে অসুবিধা নাই, আসো, ভুল তো মানুষেরই। হযরতে আনাস বলেন, ওই দিনের কথাটা আমি কোনোদিন ভুলবো না। আমি তো ভাবছিলাম নবী আমাকে ধমকি দিবেন, অথচ নবী আমাকে সালাম দিয়ে হাসি উপহার দিয়ে দিলেন।
কোন নবীর উম্মত হইছেন টের পান নাই? আপনার নেতার সাথে আমার নবীর কোনো তুলনা হয় না, আপনার পীরের সাথে আমার নবীর কোনো তুলনা হয় না। আমার নবী এটা একজনই আল্লাহ বানাইছে। কয়জন? স্পেশাল তৈরি, যেটা আগে হাদিসে বললাম। পৃথিবীর সৃষ্টির তুলনায় যত সৃষ্টি আছে সবচেয়ে সুন্দর করে আল্লাহ বানিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কত সুন্দর ছিলেন তিনি। এই ব্যাপারে একটা হাদিস আমি বলবো, ফাতহুল বাড়ি বুখারী সরা যেটি, এখানে একটি হাদিস এসেছে ষষ্ঠ খণ্ডে। ইমাম বুখারী বলেন, সামিতুল বারউ ইয়াকুল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানুন নাস ওয়াজহান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা এত সুন্দর ছিলেন, এত সুন্দর ছিলেন, চাঁদের চাইতে আরো বেশি সুন্দর ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেখ সাদী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আমি যখন কবিতা লিখতে যাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ইচ্ছা করে আমি কবিতা লিখি না। তার কারণ হলো আমার কাছে মওজুদকৃত যত কালি আছে, আমার কাছে যত কাগজ আছে সব শেষ হয়ে যাবে। আল্লাহ নিজে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করে, আমি শেখ সাদী সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করে শেষ করতে পারবো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেছেন কে? অরফানা লাকা, বলেন অরফানা লাকা যিকরা। আরেক জায়গায় আল্লাহ পাক বলছেন অদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা। সেই সুন্দর মানুষটাই তো আমাদের নেতা, সেই সুন্দর মানুষটাই তো আমার রাহবার, সেই সুন্দর মানুষটাই তো আমার জন্য সুপারিশ করবেন। করবেন কিনা? করবেন কিনা? সকল তাফসীরবিদ এক বাক্যে একই কথা লিখেছেন। আল্লাহ পাক বলেন, অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়া বাআসাকা রাব্বুকা মাকামাম। মাকামে মাহমুদ মানে হলো দুনিয়া আখিরাতের যত কল্যাণ আছে সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দান করেছেন। কোনো কল্যাণ বাদ দেন নাই। রাষ্ট্রপ্রধান বানিয়েছেন, সেনা প্রধান বানিয়েছেন, শ্রেষ্ঠ নবী করেছেন। আমার নবীকে যদি কেউ বড় নবী মানে, আমার নবীকে যদি কেউ উত্তম নবী মানে, মোমেন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার নবীকে শেষ নবী না মানবে। কি নবী? জোরে বলতে হবে, কি নবী? আনা খাতামুন নবী, আমি হলাম নবীদের খাতাম। খাতামের বাংলা হলো শিলমোহর। একটা চিঠি আপনি কোথাও প্রেরণ করবেন, পাঠাবেন, শিল যতক্ষণ মারা না হবে, মুখ যখন বন্ধ না হবে, ইচ্ছা করলে আরো লিখতে পারবেন। পারবেন কি? পারবেন না। কিন্তু মুখ বন্ধ করে শিল মারার মানে কি? এটা আর খোলা। খাতামুন নবী, আমার নবী হচ্ছেন শেষ নবী, এরপরে আর কোন নবী আসবে না। যদি কেউ দাবি করে সে মিথ্যাবাদী, সে ভণ্ড 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 প্রতারক। আমি আশ্চর্য হই, পৃথিবীর মুসলিম উম্মাহ শেষ নবী নিয়ে আন্দোলন করতে হবে কেন? শেষ নবী নিয়ে আন্দোলন করার কোনো দরকার আমি মনে করি না। এই কারণে, কারণ আমার নবীকে যারা শেষ নবী মানে না, আমরা তাদেরকে মুসলমান মনেই করি। মুসলমান মনে করার কোনো কারণ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা এত সুন্দর ছিলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য বয়ান করো। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য চেহারা দেখার পরে যারা নিজের আঙ্গুল কেটেছিল, তারা যদি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেন, কলিজা কাটলেও তারা টের পেত না। আপনারা মনে কিছু নেবেন না, কষ্টের জ্বালায় বলি, সেই নবীকে গালি দেওয়া হয়। অথচ কিছু নামদারি শায়েখ এসি রুমে বসে বসে তিনারা ফতুয়া দেন, প্রতিবাদ নাকি করা যাবে না, প্রতিবাদ নাকি করা যাবে না। একটা কথা বলি এই ব্যাপারে, জুমার খুতবায় আমি কথাটা বলবো না, একটা কথা বলি, এখানে যারা আছেন আওয়ামী লীগ যারা করেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবকে যদি কেউ আপনার সামনে গালি দেয়, আপনি যদি প্রকৃত আওয়ামী লীগ হয়ে থাকেন, আপনি প্রতিবাদ করবেন কি করবেন না? এটা আপনার নৈতিক দায়িত্ব। যদি আপনি প্রতিবাদ না করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমালোচনা সহ্য করেন, বুঝতে হবে আপনি হচ্ছেন নকল আওয়ামী লীগ। আপনি কি আওয়ামী লীগ? প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যদি কেউ গালি দেয়,
আপনার সামনে, আর আপনি যদি হন তাদের দলের কর্মী, আপনি যদি প্রতিবাদ না করেন বুঝতে হবে আপনি নকল বিএনপি। আর 150 কোটি মুসলমানের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনাকে নিয়ে যদি কেউ বাজে কথা বলে, ব্যঙ্গ করে কথা বলে, আমার আপনার ফরজ হয়ে যায় প্রতিবাদ করা। যারা প্রতিবাদ করবে না তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারে না, তারা নকল, তারা কারো না কারো দালাল হয়ে গেছে। তুমি কিসের মুমিন? তুমি কিসের মুমিন? ওই হাদিস কি তোমার চোখের সামনে আসে না? হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি নিজেকে মুমিন বলে দাবি করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার ছেলে মেয়ে, তোমার মা বাবা, এমনকি পৃথিবীর সমস্ত মানুষের চাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র না হবে। চিন্তা করেন তো। সুতরাং আজকের এই লস্করের হাটের মসজিদ থেকে আমাদের ঘোষণা একটাই, পৃথিবীর মুসলমানদের বক্তব্য একটাই হবে, আর সেটি হলো আমার বাবাকে যদি গালি দাও বরদাস্ত করা হবে, আমার মাকে নিয়ে যদি কথা বলো বরদাস্ত করতে পারবো, আমার নেতাকে নিয়ে কথা বললে বরদাস্ত করা হবে, আমার নবীকে নিয়ে কথা বললে বরদাস্ত করা হবে না। কারণ এখানে কোনো কনসিডার, আজকে কে গরম সুন্নি, কে ঠান্ডা সুন্নি, কে জিলাপি খায়, কে চিনি খায়, কে দাঁড়ায় আয়া নবী সালাম আলাইকা বলে, কে বসে বলে, এই সময় এখন আর, এখন কয় দল হওয়া দরকার? আপনি দেখেন তুরস্কের প্রেসিডেন্টের নাম কি? এরদোগান। তিনিই কি দুনিয়াতে একা বেঁচে আছেন? অথচ 57টি মুসলিম দেশ আছে না নাই? কয়টা? কয়টা? আমরা মনে করি 57টি মুসলিম দেশের প্রধানরা যদি এক বাক্যে ফ্রান্সের বিরুদ্ধে কথা বলতে পারতেন, এতদিন ফ্রান্স তার মানচিত্র হারাইয়া ইয়ানাফসি করা শুরু করে দিত। এমনিতেই কিন্তু কাইত, এমনিতেই মিডল ইস্টের এরা পণ্য, তাদের সাথে যে ব্যবসায়িক বাণিজ্যিক চুক্তি ছিল একের পর এক ক্যান্সেল করা শুরু করে দিয়েছেন। এখন কলিজায় সিফা দিচ্ছে। আমরা মুসলমান উগ্ররা, কথাটা খেয়াল করেন, ঘটনার সূত্রপাত কি? একটা স্কুলে প্রতিনিয়ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি অঙ্কন করে তার চরিত্র নিয়ে বাজে কথা প্রচার করা হচ্ছে, নেগেটিভ সাইড। চিন্তা করেন, একজন ছাত্র প্রতিবাদ করলেন টিচারকে, বললেন সাবধান, আপনি যাকে নিয়ে কথা বলছেন আপনার এই কথার সাথে ওনার চরিত্রের কোনো মিল নাই। বারবার বলার পরেও স্কুল কর্তৃপক্ষ কান দিলেন না, টিচারও দিলেন না। 40 মাইল দূর থেকে এসে একজন টকবগে যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে সিদ্ধান্ত নিয়েছেন এটা পাগলা কুত্তা, এই কুত্তার বেঁচে থাকার অধিকার নাই। সেখানে গেলেন, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। কথাটা খেয়াল করেন। বিদায় করার পরে এখন তিনাদের ফ্রান্সের খুব লাগছে যে এটা তো মত প্রকাশের বিশাল একটা কি করা হলো, বাধা দেওয়া হলো, মত প্রকাশের স্বাধীনতা হরণ করা হলো। সুতরাং ফ্রান্সের যেই টিচার, উনি ওনার একটা অধিকার, উনি ওনার মত প্রকাশ করছে, কিন্তু ওনাকে হত্যা করা ঠিক হয় নাই। তা আমরা বলেছি যেই টিচার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে বাজে কথা বলেছেন, তিনার যদি অধিকার হয় এটা প্রচার করা, তাহলে আমাদের অধিকার হলো তাকে হত্যা করে দেব। কারণ অধিকার শুধু তোমার আছে, অধিকার আমার নাই। কিছু আমাদের দেশে কিছু পুরুষ আছে, বিবিরে ফিডায় আবার কয় যাবি কই, বলে কিনা? কথা বলে না, বলে কিনা? আপনি বলেন এটা কিন্তু কই নাই, অর্থাৎ আপনি কাছে দেখে দেখাইলাম। কথা কি ঠিক বললাম? বিবিরে কয় যাবি কই, এটা কেন বলে জানেন? কারণ 2-3টা বাচ্চা আছে। কি আছে? এখন পুরুষটা ভালোই জানে যতই নির্যাতন করি আর পিডাই, বাচ্চা ফালাইয়া যাওয়ার কোনো রাস্তা, এই জন্য কথায় কথায় কয় যাবি কই। সুতরাং অধিকার তো সবারই অধিকার। তোমাদের যেমন অধিকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ব্যঙ্গ করা, এটা তোমরা বলছো, আমাদের অধিকার তোমাদেরকে হত্যা করে দেয়। এখন আমাদের অধিকারের বেলা আমরা জঙ্গি হয়ে যাই, আর তাদের অধিকারের বেলায় তারা দুধে দোয়া তুলসী পাতা হয়ে যায়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর ছিলেন, তার চরিত্র কেমন ছিল, কোরআন তার সাক্ষী হয়ে আছে আর সাক্ষী হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। আমার নবীকে মারা হলো তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একা একা কয়টা তীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে না দিয়া নিজের গায়ে সহ্য করলেন? কয়টা? 70 থেকে 71টা তীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মারা হচ্ছিল। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একা নিজের পিঠ আর বুক পেতে দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গা মোবারক থেকে ওই তীরগুলা ফিরাবার জন্য একাই 70টা তীরের আঘাত তিনি সহ্য করেছিলেন। আপনি আমি কয়টা করছি? আপনি আমি কয়টা করেছি? আমরা তো নবীর উম্মত, যেই নবীকে ছাড়া আমাদের জান্নাতে যাওয়ার কোনো রাস্তা। হাশরের ময়দানে আমাদেরকে শাফায়াত করবেন কে? মুহাম্মাদুর সাল্লাল্লাহু, তিনি আমাদেরকে সুপারিশ করবেন। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাওয়াউ তাবা'আন লিমা জিতু বিহি। যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের চরিত্র হিসাবে মেনে নিতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি কখনো মুমিন দাবি করতে পারবা। আজকে আদর্শ নিয়ে কথা হয়। আদর্শ তো হবে মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হবে আমার আদর্শ। পৃথিবীতে কোনো দার্শনিক, কোনো বৈজ্ঞানিক, কোনো সাহিত্যিকের জীবনী নিয়ে এত বেশি আলোচনা হয় না, এত বেশি আলোচনা হয় না যত বেশি আলোচনা হয় মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। কারণ এই আলোচনাটা আমাদের উপরে ফরজ করে দিয়েছেন কে? আজকে আমাদের ভাইয়েরা আছেন, কেউ আছেন সিরাতুন নবী নিয়ে, কেউ আছেন মিলাদুন নবী নিয়ে। আমি বিতর্কের জায়গায় যেতে চাই না, আমি শুধু একটা কথাই বলবো, মিলাদুন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, সেটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই, কিন্তু সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়া একটা কদম দেওয়ারও সুযোগ নাই। কারণ রাস্তার ডান পাশে হাঁটা এটা হলো সিরাতুন নবী, ডান পা দিয়া মসজিদে ঢুকা এটা সিরাতুন নবী, বাম পা দিয়া পায়খানাতে ঢুকা এটা সিরাতুন নবী, ঘরে গিয়ে বিবিকে সালাম দেওয়া এটা সিরাতুন নবী, রাজপথে বসে রাজধানীকে চালানো, রাজপথকে চালানো এটা সিরাতুন নবী। কোন তালে আছেন? কোন তালে আছেন? কোন জায়গায় বসে তাসবিহ পড়েন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রত্যেকটা কর্ম হলো সিরাতুন নবী। রাসূল দুনিয়াতে আসছেন, এটা হলো মিলাদুন নবী। কোনটাকে বাদ দিবেন আপনি? কোনটাকে বাদ দিবেন? সেজন্যে নিজেরা ঝগড়া করার কোনো দরকার নাই। শেষ কথা বলছি, আমি আর আধা মিনিটে শেষ করব। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক বলেন, আমি তো আপনাকে উসওয়াতুন হাসানা করে পাঠাইছি, তবে কাদের জন্য? লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। যারা আখিরাতে কল্যাণ চায়, আখিরাতে সফল হতে চায়, তাদের জন্য আপনাকে আমি আপনার চরিত্রকে তাদের চরিত্র করে আমি পাঠিয়েছি। সুবহানাল্লাহ। শেষ কথা বলি, আপনারা বলেন তো, আমার নবী যৌবনে কোনো সংগঠন করে নাই? যুবক ভাইরা বলতে হবে, কোনো সংগঠন করে নাই। নাম কি? রাসূলের চাচারাও তার সাথে জড়িত ছিলেন। হাদিস অনেক বলতে পারতাম, যেহেতু জুমার দিন, কথা এতটুকুন বললাম। যৌবন বয়সে সংগঠন করলেন, সংগঠনের নাম আপনারা বলবেন, হেল্পফুল ফুজুল। এরপরে বয়স যখন 40-এর উপরে গেল, তখন আর সংগঠন করেন নাই। সেই সংগঠনের নাম হলো লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এই স্লোগানের সাথে আমাদের স্লোগানের মিল থাকা দরকার আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েন নাই, নামাজের ইমামতি করেন নাই, শুধু মুক্তাদি ছিলেন না ইমাম ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কর্মী ছিলেন না নেতা ছিলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সাধারণ নাগরিক ছিলেন না প্রেসিডেন্ট ছিলেন? রাসূল যা করেছেন তাই আমাদের করণীয়। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। শেষ কথা, শেষ স্লোগান, আওয়ামী লীগ নয়, বিএনপি নয়, জামাত নয়, হেফাজত নয়, টুপিওয়ালা নয়, টুপি ছাড়া নয়, দাড়িওয়ালা নয়, দাড়ি ছাড়া নয়। আমরা যারা মুসলমান, আমাদের স্লোগান একটাই, বিশ্বনবীর অপমান। এখনো চুপ করে আছে, বিশ্বনবীর অপমান। এটা কি শুধু জামাত ইসলামের স্লোগান?
এটা কি শুধু বিএনপির স্লোগান? এটা কি শুধু ফেনীবাসীর স্লোগান? পৃথিবীর মুসলমানের একটাই স্লোগান, বিশ্বনবীর অপমান। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.